ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. তো আজকে আমি রিডিংটি করছি 8 তারিখ এপ্রিল মাসের 2025। আগামীকাল আমাদের পক্ষ বিবর্ধিনী দ্বাদশী, তাই একাদশী আগামীকাল পালন। অনেকের আবার আজকেও, কারণ স্মার্ত মত এবং গৈরীয় বৈষ্ণব মতে অনেক সময় একাদশীর তিথি এদিক ওদিক হয়। যাই হোক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একাদশী, কারণ পূর্ণিমা একদিন সম্পূর্ণভাবে থাকছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এবং পরের দিন পূর্ণিমা সূর্যোদয়ের পরেও 33 মিনিট স্থায়ী হচ্ছে। দিস পূর্ণিমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক যতদূর সম্ভব 12ই এপ্রিল মনে হয় পূর্ণিমা পড়ছে। যাই হোক, সেই বিষয়েও রিডিং আসবে এবং একটি বিশেষ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব, বিশেষ প্রার্থনা প্রসিডিওর, বিকজ this full moon is very important. Every full moon is important, but this is another level. কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা একটি মার্কিউরি রেট্রোগ্রেড থেকে আই থিঙ্ক কিছুটা আমরা বেরিয়েছি। তো অনেক কিছু ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বিষয়বস্তুকে বুঝতে সক্ষম হবেন, এবং ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ অ্যানাদার দৃষ্টিভঙ্গিগত বিবেচনামূলক কিছু বিষয়বস্তু। যাই হোক, চলুন আজকে চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকের কসমিক গ্যালাকটিক ভিশন বা স্পিরিচুয়াল কিছু বার্তা আগে আপনাদেরকে শেয়ার করি। ওকে, এখানে কারা কারা দেখুন এরকম কিছু সংখ্যা আপনারা দেখছেন, 606, 505, ওকে, 404, মানে জিরো সংখ্যাটা থাকছে কোনো না কোনো রকম ভাবে। এঞ্জেলস নাম্বার এমন নয় যে শুধুমাত্র ট্রিপল সংখ্যা দেখছেন, 202, বা এমন হতে পারে 2200 এরকম, বা হয়তো আপনি কোনো নিউজ দেখছেন, বা এনি কাইন্ড অফ কোনো কিছু হয়তো আপনি ক্রয় করছেন কোনো একটা জায়গা থেকে, কোনো কিছু অ্যামাউন্ট হয়তো আপনি সেখানে দিচ্ছেন, বা সামথিং কোনো কিছু সংখ্যা মানে ওপরে দাঁড়িয়ে যেগুলো হয়, আপনি হয়তো কাউকে কল করছেন সামথিং। এখানে শূন্য সংখ্যাটি হয়তো দেখা যাচ্ছে 00 কোথাও রয়েছে, কোথাও 000 রয়েছে, সামথিং ইম্পর্টেন্ট, কোনো রকম একটা নিউ সাইকেল, ওকে, নিউ প্যাটার্ন আপনার লাইফে আসতে চলেছে। ইটস লাইক ওল্ড ইজ গন, কমপ্লিটলি ওল্ড ইজ গন। কোনো রকম হতাশাবোধ, কোনো রকম গ্লানিমূলক ক্লান্তিবোধ, কোনো কিছু একটা দ্বিধাদ্বন্দ্ব, সামথিং, সাম কাইন্ড অফ মানে ওল্ড ট্রেস, বা কোনো রকম একটা অ্যাংজাইটি কিছু, ইটস গন। তার মানে এই নয় যে একেবারে কোনো রকম একেবারে প্রশান্তিরও বাণী আকাশে বাতাসে, না, ইটস সাম কাইন্ড অফ ইউ ইভলভ, ওকে। যেমন ধরুন কেউ 5th স্ট্যান্ডার্ডে পড়াশুনো করছে, কেউ 6th স্ট্যান্ডার্ডে পড়াশুনো করছে, তার ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তার মানে কি সে তার নেক্সট স্টেপে সে যাবে, সামথিং ইজ হ্যাপেন, কোনো রকম অ্যানাদার লেভেল, ওকে। এটা আপনার মানসিক দিক থেকে আপনি এখন নন রিয়াক্টিভ বাট মোর রিয়েলাইজেশন মোডে রয়েছেন। এমন নয় যে আপনি চট করে কোনো কিছুতে রিয়্যাক্ট করে ফেলেন, নো। কোথাও আপনার মনে হচ্ছে যে একটু দায়িত্বভার আরও বেশি করে নেওয়া উচিত, আপনি না মানে ইনভলভ হওয়ার মতন একটা মেন্টালিটি রাখেন যে ঠিক আছে, ইটস ওকে, সে যেটা করছে কোনো অসুবিধা নেই, বা আমার চারপাশে যে যারা করছে ঠিক আছে, ইটস ওকে, কমপ্লিটলি ওকে, এরকম একটা ভিশন। ইভেন আমি যেটা দেখেছি, আমি ঠিক জানি না কাদের কাদের চারপাশের লোকালয় এরকম কোনো গাছ আছে, গাব গাছ, গাব গাছ খুব ইম্পর্টেন্ট, ওকে। গাব এবং জামরুল, এই দুটো গাছ খুব ইম্পর্টেন্ট। জামরুলের অনেক রকম ভ্যারাইটিস হয়। যাই হোক, কোনো গ্র্যান্ড পেরেন্টসের মেবি যারা হয়তো এই মুহূর্তে, বা গ্র্যান্ড পেরেন্টসের কোনো পেরেন্টস যারা এই মুহূর্তে আপনার সাথে হয়তো মানে ইহলোকে নেই,
কোনো না কোনো বার্তা বা কোনো সার্টেন গ্রুপ অফ পিপল বা সার্টেন গ্রুপ অফ কোনো ডার্ক কোনো এন্টিটির থেকে আপনাকে কিছু একটা করে তারা সরিয়েছে বা কোনো রকম একটা আক্রমণকে না প্রতিরোধ করার জন্য বা তাকে নিষ্ক্রিয় করার জন্য অ্যানসেস্টার রেলেমে কোনো কিছু হয়েছে। সামথিং ইজ সেলেস্টিয়াল, সামথিং ইজ স্পিরিচুয়াল, ইটস নট কে ডেফিনেটলি সেটা 3D লেভেলে এফেক্টও পড়েছে, বাট সাম কাইন্ড অফ কারোর কোনো গ্র্যান্ড প্যারেন্টস ইনভলভ, বিকজ হি অ্যান্ড শি loves you very much and feel very proud of you. Okay, whatever you doing, যেরকমভাবে আপনি নিজের ভেতরে অনেকটা স্বচ্ছ পরিবর্তনকে আহ্বান জানিয়েছেন, দে ফিল প্রাউড কে কোনো পুরনো ব্যথা আপনাকে আর ক্লান্ত করতে পারে না, এরকম একটা বিষয়বস্তু আমি যেটা ভিশনে দেখেছি। ইভেন আমি এখনও যে রিডিং করছি, আই এম স্টিল visit in my vision. I'm just still visiting those areas. গাব গাছ, কলপার, ঠিক আছে, কোনো মানে জলাশয়ের কাছে কোনো জায়গা। দেখুন, এমন হতে পারে আপনি এখানে হয়তো খুব ছোটবেলায় হয়তো যেরকম হয় না, আমরা সকলের সাথে খেলে ঠেলে বেড়াই বা কোনো একটা জায়গায় যাই, তো কেউ আপনার থেকে কোনো কিছু একটা না কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। এবার যেহেতু আপনি ছোট, ওই সময় আপনি বুঝতে পারেননি, আপনার থেকে হয়তো তারা বড় ছিল বা তারা কোনো কারণে সামথিং, মানে দলগতভাবে কাউকে আক্রমণ করা হয় না, মানে একটা বেশ দল বেঁধে একদল এরকম কিছু, এবং সেখানকার যে মাথা রয়েছে আর কি, ঠিক আছে, সে হয়তো আপনার আশেপাশে কোনো রিলেটিভসের মধ্যেই কেউ হতে পারে। সামথিং কারোর ঊর্জা ভীষণ নকারাত্মক, অ্যাডিকশন থাকতে পারে এই মানুষের, কোনো মানে নিশাচর বিভীষিকা, সামথিং ইজ দ্যাট। আমি বলছি না রাত জেগে যারা পড়াশুনো করে তারা বিভীষিকা, নো, দ্যাটস নট, বাট এই মানুষ না অনেকটা ভ্যাম্পায়ার টাইপের, মানে দিনের বেলায় এর কোনো অ্যাক্টিভিটি নেই, অলস টাইপের, ঠিক আছে, নেশাগ্রস্ত, খুব মোনোটোনিয়াস লাইফ লিড করে, সামথিং ইজ দ্যাট, কোনো স্পার্ক নেই এর লাইফে, এরকম কোনো মানুষের এনার্জি থেকে আপনাকে আপনার অ্যানসেস্টাররা সরিয়ে এনেছে। পে গ্র্যাটিটিউড টু দেম, ডেফিনেটলি। এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়াও পড়ছে না, দেখতে হবে, অনেক রকম রিচুয়ালস রেমেডি নিয়ে আমি আসবো ভিডিও বা লাইভে। চলুন চলে যাই রিডিংয়ে, দেখি কি আছে। কোনো রকম রিসেন্ট কারুর করা কোনো রকম মোহিনী বিদ্যা বা সামথিং কোনো রকম বিদ্যার থেকে আপনাকে সরিয়ে আনা হয়েছে, হয়তো এখানে অনেকে মেন্টাল কোনো রকম একটা কোনো কিছু আশাহত ভাব, উদাসীন ভাব, এরকম কোনো কিছু একটা জায়গা আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে কিছুদিন। ফোকাস অনেকটা আসছে না, ল্যাথার্জি টাইপের লাগছে, অথচ আপনি ভেতর থেকে চাইছেন সেই কাজটা করতে। সাম কাইন্ড অফ মানে আপনাকে অদ্ভুতভাবে না, সেই যেমন হয় না যে একটা ছোট্ট বেবিকে কোলে নিয়ে কোনো মানুষের সঙ্গে, ধরুন আপনি কারুর আপনার বাড়ির গার্জিয়ানের পিঠে, ধরুন আপনার গার্জিয়ান আপনাকে এরকম পিঠে জাস্ট বেঁধে নিয়ে, হি অর শি ফাইট উইথ ইউর এনিমিজ, এবং আপনাকে সে খুব সুন্দর করে সে ওই জায়গাটা থেকে নিয়ে বেরিয়ে এসছে। সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি এই কদিনের মধ্যে আপনি এরকমও দেখতে পারেন যে আপনার চারপাশে ষাঁড় বা মোষ জাতীয় প্রাণীর বা কুকুর, এই ধরনের প্রাণীরা আপনার চারপাশে বেশি ঘোরাঘুরি করছে। দে ইন্ডিকেট দ্য সিচুয়েশন, এবং তারা মনে করছে যে সোল লেভেলে তারা যেন আপনাকে হিল করতে পারে। দে ট্রাই টু হিল ইউ। পাখির ডাক, প্রজাপতি, ফড়িং, ঠিক আছে, ছোট ছোট মানে বেবি কুকুর,
তারপরে হচ্ছে বাছুর সামথিং, কোনো না কোনোভাবে এনভায়রনমেন্টে কোনো পশু পাখি কারুর মাধ্যমে আপনাকে একটা হিলিং এনার্জি সেন্ড করা হয়েছে রিসেন্ট, ইটস 1 or 2 weeks সামথিং ইজ দ্যাট। এবং যেহেতু যে আপনাকে পিঠে বেঁধে আপনার অ্যানসেস্টাররা লড়াই করছে, আপনার ওই শিশু সত্তাকে বেঁধে আপনার সৃজন সত্তা, ক্রিয়েটিভ সত্তা, সাম কাইন্ড অফ প্রোটেকশন ইজ গিভেন, তাদের দ্বারা কোনো রকম প্রোটেকশন আপনাকে দেওয়া হয়েছে, বাট আপনি হয়তো ফিল করতে পারেননি ওই মুহূর্তে, বাট কোথাও আপনার কিছু একটা মনে হয়েছে যে একটা একটা বাচ্চা যেরকম দেখবেন ছটফট করে, সে কোল থেকে নামবে, দৌড়বে, বাট আপনার অ্যানসেস্টাররা জানে যে এই সময় দৌড়লে চলবে না, সামনে শত্রু আছে, সামনে অজানা বিপদ আছে। তো আপনাকে যে মানে ঠিক পিঠে বেঁধে আপনার পূর্বপুরুষরা মানে তারা লড়াই করে একটা এনার্জি ওয়াইজ, একটা সোল লেভেল ওয়াইজ আপনাকে বের করে নিয়ে চলে এসছে। পে গ্র্যাটিটিউড টু দেম। এবং তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনারা ডেফিনেটলি কোনো কিছু কাউকে দান করতে পারেন। ওকে, দে লাভ আস। এবং অলওয়েজ নিজের ভেতরে এটা মাথায় রাখবেন, মেক দেম প্রাউড, মেক দেম প্রাউড, ইয়োর ব্লাড লাইন, ইয়োর অ্যানসেস্টার, ডেফিনেটলি তারা আপনার দিকে তাকিয়ে, মেক দেম প্রাউড। চলুন যাই রিডিংয়ে কি আসে দেখি। ওয়াও, কর্পূর, মেবি এখানে হয়তো কেউ বাড়িতে কর্পূর দিয়ে ধুনি টুনি দিচ্ছেন, বা ইউ নিড। ওকে, এখানে আপনারা কার্ডটাকে আমি একটু দেখাই, দেখুন এখানে একটা ওম চিহ্ন রয়েছে, এই যে বাটিটার মধ্যে যে বাউলটা রয়েছে। হ্যাঁ, তো আপনারা কোনো রকম পবিত্র চিহ্ন ঘরে কোথাও অঙ্কন করতে পারেন, ঠিক আছে, চাল, হলুদ বা চন্দন দিয়ে কোনো জায়গায় অঙ্কন করতে পারেন, যেখানে আপনার ভালো লাগে। ওকে, বা ইউ ক্যারি, আপনি কোনো কাগজের মধ্যে বা বিল্লপত্র, বা ধরুন আমাদের যেটা আমি আজকে যখন রিডিং করছি, দেখুন এই কার্ডটা না, মানে ডেক থেকে যখন বার করলাম সব কটা কার্ড বেরিয়ে গেল, এই কার্ডটা ছিল, আমি আবার এই কার্ডটাকে নিলাম। আমি বলতেই যাচ্ছিলাম যে কোনো অশ্বত্থ বা কোনো বটবৃক্ষের পাতায় কোনো পবিত্র চিহ্ন এঁকে বাড়িতে যখন আপনারা পূজা করেন নিত্যদিনের, কোনো রকম আরতি করে আপনারা ক্যারি করতে পারেন নিজের কাছে। ওকে, চলুন দেখি কি আছে। থ্যাংক ইউ এঞ্জেলস। গিঙ্কো গিঙ্কো, তাই তো? হ্যাঁ, আমি 3টে কার্ড নিই। ওকে, তারপরে আমি ব্যাখ্যাতে যাচ্ছি। শান্তি বিঘ্নিত হয় এরকম কোনো প্রচেষ্টা আপনার আড়ালে চলেছিল, অ্যান্ড ইউর অ্যানসেস্টার সেটা দেখতে পেয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, তারপরে অ্যাশ, দিস ইজ ট্রি। হ্যাঁ, অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক এসছে উইলো। তো আমরা প্রথম কার্ডে যাব, প্রথম বিষয়বস্তুতে যাব। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে কর্পূরের একটি যে বিষয়বস্তু বা কর্পূরের যে ব্যবহার, ঠিক আছে, সেটা কি হয়, কোনো আরতির ক্ষেত্রেও হয়, বা আমরা অনেক সময় বলি যে ক্লিনজিং প্রসেসের জন্য এটি দরকার, মেন্টাল স্পিরিচুয়াল ক্লিনজিং প্রসেসের জন্য দরকার। ঠিক আছে, দেখবেন ভগবান শিবজির আরতিতে মানে উনি কিন্তু খুব মানে ধুনি পছন্দ করেন, বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের নর্মাল নারকেলের ছোবড়া টোবড়া দিয়ে আমরা যে ধরনের ধুনি টুনিগুলো ধরাই, ঠিক আছে, ধুনো আর কি, সেই ধুনিগুলো খুব পছন্দ করেন, কর্পূর টর্পূর। তো আপনার উচিত এই সময়তে শান্তভাবে, খুব ধীরে সুস্থে, ইভেন দেখুন আজকে আমি রিডিং করছি, মাই এনার্জি ইজ নট কে কোনো রকম খুব স্পার্কি বা ওভারলোডেড উইথ সাম কাইন্ড অফ এক্সট্রা কোনো স্পার্ক হয়তো নয়, কোথাও যেন একটা বেশ একটা স্মুদিং যেই হয় না, সেরকম একটা বিষয়বস্তু। তো কারুর না এই মুহূর্তে ভীষণ কাম কোয়াইট থেকে মানে অ্যানালাইজ করা দরকার নিজেকে, সমস্ত বিষয়বস্তুগুলোকে, যে কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে, কোনো রকম গ্রেট মাইন্ডের ক্ল্যারিটি খুব প্রয়োজন। ঠিক আছে, দেখুন বাইরে উত্তর খুঁজে কোনো লাভ নেই, উত্তর আপনার ভেতরেই রয়েছে।
উত্তর আপনি এবং উত্তর আপনার ভেতরে। এরকম কোনো বিষয়বস্তুর সাথে খুব নিবিড়ভাবে কিছু সময় আপনার অতিবাহিত করা দরকার। কারণ দেখুন, আমি যখনই প্রথমে বললাম যে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো এখানে অনেক রকম বিষয়বস্তু আপনার জীবন থেকে, যারা ধরুন উপদ্রবকারী, যারা ধরুন বিষাক্ত, যারা ধরুন কোনো রকমভাবেই সংযত মননযুক্ত নয়, অশালীন, এইরকম কিন্তু বাঞ্চ অফ মানুষজনকে নিক্ষেপ করা হবে তাদের কোনো রকম কুটিল অন্ধকারে। তারা যেরকম ঠিক সেরকম, ঠিক আছে? তো তাদের যে দুর্গন্ধযুক্ত মনন নিয়ে বা হিংসাত্মক প্রবণতা নিয়ে আপনার চারপাশে তারা ছিল, সেখানে কিন্তু তাদেরকে এই মুহূর্তে ডিভাইন অ্যালাউ করবে না। বিকজ এই যে ট্রান্সফরমেশনটা এসেছে, সেলেস্টিয়াল ট্রান্সফরমেশনের যে প্রভাব পড়েছে, যেমন ধরুন এখানে একটা যদি এরকম আপনি অনুভব করছেন, এনার্জি আপনি অনুভব করছেন, জল মৃদুমন্দভাবে বইছে অনুভব করছেন, বাতাস মৃদুমন্দভাবে বইছে আপনি অনুভব করছেন। এবার যদি দুম করে ঝড় ওঠে, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল ভাই। আমরা প্রত্যেকেই জানি ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, ঠিক আছে, যেটা আর কি প্রচণ্ড মানে স্টর্ম না, আমি গেল কথা বলছি, গেলের মানে যেরকম বিশাল ঝড় আসে, হারিকেন, তো তাদের প্রভাব রয়েছে, সমস্ত কিছুর প্রভাব রয়েছে, মহাজাগতিক প্রাকৃতিক সমস্ত কিছুর প্রভাব মানুষের রয়েছে। সবটা তো চোখে দেখা যায় না রে বাবা, তাই না? আমিও তো ছোট ভ্রূণ হয়ে এসেছি মাতৃগর্ভে, তারপর তো এখানে সামনে বসে আছি, তো ওই ভ্রূণের ডিএনএও যে আমার ডিএনএও তো তাই, আমি 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 তো ওটা, ওই ছোট্ট একটা ভ্রূণ, তারপরে এটাও তো আমি। তো এই যে বিষয়বস্তুগুলো, এটা বুঝতে হবে যে গ্রহ গোচরের বিষয়বস্তুগুলো, এটা কিন্তু একটা মহাজাগতিক শক্তি, এবং সেই শক্তির প্রভাব কিন্তু প্রত্যেকটি মানুষের প্রতিনিয়ত জীবনযাত্রায় পড়বে, প্রত্যেকটা জায়গায় আসবে। তো আপনার চারপাশে এরকম অনেক তছনছকারী, ঠিক আছে, অভদ্র যে কিছু উপদ্রব, সেই উপদ্রব কিন্তু অপসারিত হবে কি করে? আপনাকে সত্য জানানো হবে ইউনিভার্সের তরফ থেকে, প্লাস আপনার সামনে তাদের কোনো বিকৃত রূপ প্রকাশ করা হবে কোনো ঘটনার মাধ্যমে, যে স্টিল নাও তারা এই ধরনের মেন্টালিটি রাখে। ওকে, এরকম কোনো বিষয়বস্তু। দ্যাটস ওয়াই ইউ নিড ক্লেনজিং, মেন্টাল ক্লেনজিং অ্যান্ড অলসো স্পিরিচুয়াল ক্লেনজিং, অ্যান্ড ধীরে সুস্থে কোনো কোনো বিষয়বস্তু, ধীরে সুস্থে মানে এই নয় যে আমি গড়িমসি করে একেবারে হেলে দুলে, না, সেটা আমি বলছি না। ইন্টেন্স হোক, বাট নিঃশব্দে। এই মুহূর্তে আপনি যত নিঃশব্দে এগোবেন, ঠিক আছে, ওভার শেয়ারিং যত কম করবেন, তত আপনার গভীরতা বাড়বে, তত আপনার প্রগতির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। এই জিনিসটাই এখানে আপনার অ্যানসেস্টার আপনাকে বোঝাতে চায়। দেখুন, আমরা প্রত্যেকেই এই নামটির সঙ্গে কিন্তু বেশ পরিচিত, গিঙ্কো, তাই তো? প্রায় 150 মিলিয়ন, ঠিক আছে, 150 মিলিয়ন ইয়ার্স ওল্ড, কারণ ফসিলাইজড জীবাশ্মের মানে এই গাছের পাতা জীবাশ্ম রূপে কিন্তু পাওয়া গেছিল, ঠিক আছে? তো দিস ট্রি, প্রত্যেকটা ট্রিরই একটা মেডিসিনাল প্রপার্টিস রয়েছে। তো এই গাছেরও কিন্তু বিশেষ করে ধরুন তাও মানে বুদ্ধিস্ট যে বিষয়বস্তুগুলো রয়েছে, তাও, তারপর হচ্ছে চায়না, জাপান, কোরিয়া, এগুলোতে কিন্তু এই সমস্ত গাছের আমরা দেখতে পাই যে তাদের ব্যবহার, ঠিক আছে, স্পিরিচুয়ালি, অ্যান্ড দিস ট্রি ইজ সাম কাইন্ড অফ মেডিসিনাল প্রপার্টিস কি চেস্টের অনেক রকম বিষয়বস্তুতে ব্যবহৃত হয়। যাই হোক, এই যে কার্ড, দিস কার্ড সিম্বলাইজিস স্পিরিচুয়াল যে সিম্বলাইজ করে বা সিগনিফিকেন্স, সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে, ঠিক আছে, বা ধরুন র্যান্ডম লাইফে নানা রকম ক্যাওটিক পজিশনের মধ্যে অনেক সময় না কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। তো আমি যেটা আগেও আপনাকে বললাম যে এমন কোনো শত্রুর বিরুদ্ধে আপনার অ্যানসেস্টাররা লড়াই করেছে, বা আপনার সোলকে কোনো রকম কারুর গ্রিপ থেকে ছাড়িয়ে আনা হয়েছে, আপনি হয়তো মানে
ঠিকভাবে লক্ষ্য করেননি বা বোঝেননি, বা হয়তো বুঝেছেন, বুঝলেও হয়তো কোনো অভিযোগের মধ্যে মানে অভিযোগের মধ্যে থেকেছেন যে কেন আমার সাথে এরকম ধরনের স্ট্যাগনেন্ট বা কোনো রকম হঠাৎ করে আটকে যাওয়ার মতন পরিস্থিতি চলে আসে। অনেক রকম প্রতিবন্ধকতা, আমরা অনেক সময় কান্না করে ফেলি যে হে ঈশ্বর আমার সাথে এটা কেন হচ্ছে, বাট ঈশ্বর আপনাকে চরম কোনো রকম অশান্তি, চরম কোনো রকম হিংস্র কোনো মানুষের থেকে বা আপনার প্রতিভাকে সুরক্ষা দেওয়া হয়েছে, আপনার প্রতিভা, আপনার প্রকৃতি, আপনার সত্তাকে সুরক্ষা দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই। এবার আপনি ভাবুন না, আমি যদি এখানে মানে কি বলবো, জলে ধরুন ভেসে যাচ্ছে, যেমন সেই মুভির একটি সিন আছে না, মহেন্দ্র বাহুবলী, মানে ওর ঠাম্মা ওরম ভেসে যাচ্ছে জলে, বাট বেবিটাকে এরকম করে ধরে রেখেছে। এবার বেবি ছটফট করছে, বেবি বলছে কেন আমাকে দোলনায় ধোলানো হচ্ছে না, কেন আমাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে না। আমি আমাদের মানে অ্যাজ আ মাইন্ডের কথা বলছি, ঠিক আছে? আমাদের বায়োলজিক্যাল এজ কত সেটা ম্যাটার করে না, 26 কি 36 কি 46 ডাজন্ট ম্যাটার, আমাদের মাইন্ড। তো ইউনিভার্স তো আমাদেরকে ওই রকমভাবে মানে মাথায় করে নিয়ে চলছে। সেই শ্রীকৃষ্ণ যেরকম তার পিতার সঙ্গে সেই ঝুড়িতে বসে এবং সেখানে নাগ তাকে ফনা দিয়ে এরকমভাবে রক্ষা করার যে একটা মানে চেষ্টা করেছে, সেই জায়গাটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। সাম কাইন্ড অফ কোনো অবস্টাকেল বা কোনো রকম একটা দুর্যোগ, ঠিক আছে, যেটা আপনার বিরুদ্ধে ঘটানো হয়েছিল গোপনে, ষড়যন্ত্রমূলকভাবে, ইন্টেনশনালি, কোনো রকম ঋণাত্মক উদ্দেশ্যে, কোনো রকম ধ্বংসাবলী আপনার জীবনে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে, এরকম কোনো জায়গা থেকে আপনাকে সরিয়ে আনা হয়েছে। দে গিভ ইউ দ্য প্রোটেকশন অ্যান্ড দে ফাইট ব্যাক। দে জাস্ট শুধু প্রোটেকশন দেওয়া হয়েছে তা না, দে ফাইট ব্যাক। আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। কোনো ইম্পর্টেন্ট সিচুয়েশন যেটা আপনার হয়তো কোনো অ্যাকশন নেওয়া উচিত, ঠিক আছে, কনস্ট্রাকটিভ অ্যাকশন কোনো একটা জায়গায় নেওয়া উচিত ছিল, যেটা মিস আউট হয়ে গেছে, বা মেবি আপনি এটাকে নিয়ে অত ভাবেননি, ঠিক সেই জিনিসগুলোকে ইউনিভার্স এই মুহূর্তে আপনার সামনে বড় স্বচ্ছ স্পষ্ট করে তুলতে চায়। ওকে, সো কোনো কিছু যদি স্লো হয়, কোনো কিছু যদি একটু ধীরে সুস্থে এগোয়, হতাশ হয়ে, ঠিক আছে, একেবারে উদাসীনতায় ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখুন কার্ডটি কত সুন্দর। দেখুন এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর যে মানে শুকিয়ে যাওয়া যে ডালগুলো, টুইকগুলো যেগুলো হয়, শাখা প্রশাখা যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো প্রজ্বলিত করা হয় যাতে কোনো রকম ইভিল এনার্জি না আসে। প্লাস এই গাছের পাতা মানে যেগুলো আর কি কচি, মানে আগার দিকের যে পাতাগুলো, সেগুলোকে শুকিয়ে অনেক রকম হার্বাল মেডিসিনাল কিছু চায়ের প্রস্তুত করা হয়। ওকে, তো দিস ট্রি ইটসেলফ আপনাকে এটা বলে ইটস ইউর ইনার যে প্রসপারিটি, ইটস অলসো নিডেড। ইনার প্রসপারিটি মানে যখন আপনি নিজের বহুমুখী ভাবনা চিন্তাকে এবং প্রত্যেকটি গুণ বৈশিষ্ট্যকে সপ্রতিভভাবে স্বীকার করেন যে এনহ্যান্স করেননি কোনো একটা সম্পর্ক, কোনো একটি সঠিক উদ্দেশ্যে অন্য কারুর কাছে ভ্যালিডেশন পাওয়ার জন্য, দ্যাট ইউ আর আ গুড ওয়াইফ, ইউ আর আ গুড হাজব্যান্ড, অর ইউ আর আ গুড ডটার, ইউ আর আ গুড ফাদার, মাদার, হোয়াট এভার, কোনো একটি ভ্যালিডেশন যেটা আপনি আউটার ওয়ার্ল্ড থেকে চেয়েছেন, তার জন্য আপনি আপনার কোনো ইন্টারনাল বহুমুখী প্রতিভাকে ইন্ধন দিতে ভুলে গেছেন। আপনাকে ইউনিভার্স বলছে অকুতভয়ভাবে এগোন, ফিয়ারলেসলি এনহ্যান্স ইউর ট্যালেন্ট, সেটা যাই হোক না কেন। দিস ইজ আ টাইম। থাকতেই পারে এখানে অনেকে ভালো ছবি আঁকে, তার সঙ্গে হয়তো সে কোনো ভালো গান করে, প্লাস হয়তো দেখা যায় তার হয়তো আর্কিটেকচার হওয়ার ক্ষমতা রয়েছে, বা কোনো হোয়াটএভার, ইটস আ মাল্টিটাস্কিং অর মাল্টি ট্যালেন্ট। আমি এখানে যাদের সাথে কথা বলছি, মেবি কোনো রকম সময় সাপেক্ষে অতীতের কোনো মানসিক চাপ
বা এমন কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপ হোয়াটএভার, বা এমন হতে পারে নন সাপোর্টিভ নন কোঅপারেটিভ ফ্যামিলি থেকে আপনি বিলং করছেন, ক্যাওটিক কোনো রকম চাইল্ডহুড আপনার গেছে, কোনো রকম ট্রমা সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি ওভারকাম অলরেডি করেছেন, দ্যাটস ওয়াই ইউনিভার্স অর ইয়োর অ্যানসেস্টার স্পিরিট গাইড এঞ্জেলস আপনাকে প্রোটেকশনও দিয়েছে এবং সেখান থেকে সরিয়েও এনেছে। নাও ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট, যে কি বিষয়বস্তুকে নিয়ে আমি আমার আগামী দিন নির্মাণ করব। এটা আগামী নির্মাণের ডাক। মেবি এমনও হতে পারে এই লাইফ টাইমে আপনি হয়তো এর দ্য আলটিমেট ভার্সন হতে পারলেন না, বাট অ্যাটলিস্ট কিছুটা হলেও অগ্রগতি হবে। যদি আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এই জীবনে কোথাও একটা জায়গায় আনফিনিশড বিজনেস হিসেবে থেকে যায়, কে বলতে পারে এই যে আপনি নলেজকে ক্যারি করছেন ইন ইয়োর ডিএনএ, সেটা পরবর্তীকালে এমনভাবে এনহ্যান্স হলো যে অন্য একটা পর্যায়ে পৌঁছালো। দেখুন, আমরা এই জার্নির প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের গুরুত্বকে কখনোই অস্বীকার করতে পারি না। আমরা শিখছি, আমরা বুঝতে পারছি, আমরা উপলব্ধি করছি এবং তার ওপর ভিত করে দাঁড়িয়েই আমাদের আজকের দিনের প্রতিনিয়ত সময় প্রতিটা ক্ষণ তৈরি হচ্ছে যা আগামী দিনকে তৈরি করছে। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ওকে, বিলিভ। এই বয়সে আর হবে না, না এখন কি করে সম্ভব, এই শব্দগুলো উচ্চারণ করার কোনো দরকার নেই। স্পর্ধা করুন কিভাবে করা সম্ভব, আমি কি ঠিক এইভাবে আমার টাইম। দেখুন, এখানে কারুর লাইফ দৈনন্দিন জীবনের টাইম সে কোথায় কোথায় ইনভেস্ট করছে এটাকে না রিকনস্ট্রাকশন করা উচিত বা এটাকে রিঅ্যারেঞ্জ করা উচিত। সামথিং ইজ নিডেড। আপনার লাইফের কোনো একটা জায়গায় 2 ঘন্টা বা 4 ঘন্টা অন্য কিছু দাবি করছে, আপনার আন্তরিক কোনো প্রতিভা আপনার সময়কে আজকে দাবি করে। আমার চোখটা ওদিকে চলে যাচ্ছে কারণ 2টো কাঠবিড়ালি এখানে। আমি জানি ওরা নারকেল গাছ থেকে আম গাছে উঠলেই ফিঙে পাখির সঙ্গে ঝগড়া লাগবে। বটম অফ দ্য ডেক, তারপর দেখুন ইটস আ উইলো। ইটস লাইক আপনি যেভাবে চান যে আপনাকে কেউ ট্রিট করুক, ওকে, আপনাকে কেউ বুঝুক, আপনাকে কেউ ফিল করুক, আপনি সেটা নিজেকে আগে করুন। ওকে, যে ভ্যালিডেশন আপনি অন্যের কাছ থেকে খুঁজছেন, আপনি আগে নিজেকে সেই সম্মানের আসনে নিজের দ্বারা সম্মানিত করুন। দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন যাব আমরা অন্য ডেকে, অন্য বিষয়বস্তু সম্পর্কে একটুখানি দেখব, বিকজ সাম কাইন্ড অফ স্পার্ক আপনার লাইফে নতুন করে আবার আসতে চলেছে। দ্যাটস ওয়াই কোথাও একটা জানুয়ারি, এই বছরের জানুয়ারি মেবি ইম্পর্টেন্ট, অথবা এই বছরের জানুয়ারি থেকে কোনো রকম কোনো টক্সিক এনার্জি চেষ্টা করেছে আপনার লাইফে প্রত্যাবর্তন করার, তাদের সেই প্রত্যাবর্তনকে প্রতিহত করা হয়েছে। টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান, প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। দেখুন, গ্রেপস ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স অলসো। ওকে, গ্রেপস ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, গুচ্ছ, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক বলতে এটা বডি মাইন্ড সোলকেও বোঝায়, বা এমন হতে পারে আপনার চারপাশে এরকম কোনো হেল্পিং হ্যান্ড আসতে চলেছে। আমি বললাম না, বাঞ্চ অফ পিপল, গ্রুপ অফ পিপল, দলগত প্রচেষ্টা, সমষ্টিগত বিষয়বস্তু, সমাহার, এরকম কিছু। যেরকম আপনার বিরুদ্ধে 10টা হাত উঠেছে, ঠিক আপনার সপক্ষে 100টা হাতও উঠবে, 100টা হাতও আপনার সমর্থনে দাঁড়াবে। ইউনিভার্স আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে। পজিশন অ্যান্ড অথরিটি, মেবি, এই মশা, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। Position and authority, okay, it's a throne. Reclaim your throne, reclaim your throne. আমি আগেই বলছি, নির্ভীকভাবে এগিয়ে যান। আপনার প্রতি যারা নির্দয় নিষ্ঠুর প্রচেষ্টা
বা নির্দয় নিষ্ঠুর আঘাত বারে বারে হেনেছে, সেই কালো হাতকে, সেই কালো প্রচেষ্টাকে, সেই অসৎ উপায় অবলম্বনকারীদেরকে বারবার ইউনিভার্স ভেঙেছে এবং তাদের সামনে আপনাকে গড়ে তোলার অঙ্গীকার ইউনিভার্সের কাছে রয়েছে, কারণ তার মাধ্যমেই সেই সম্মান আপনি তার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে পারেন। ধরুন যে আপনাকে সাহায্য করছে সে আপনার থেকে কিছু চায় না। আমরা কি দিতে পারি প্রকৃতিকে? আমরা তো প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতির থেকে নিয়েই বেঁচে আছি। তো সে তো আমাদের থেকে কিছু চায় না, সে চায় আপনার ভেতরে যে বৈশিষ্ট্য, যেই গুণাবলীর সমাহার তিনি করেছেন, আপনি সেই বৈশিষ্ট্যগুলোর বহিঃপ্রকাশের জন্য প্রচেষ্টায় রত হন। এইটুকু তো তার চাওয়া। ইউনিভার্সের কাছে ইউনিভার্স তো আপনার কাছে শুধু এইটুকু চায়, কোনো রকম নেগেটিভ অ্যাটাচমেন্ট নয়, কোনো না কোনো রকম গ্লানি ক্লান্তি বোধে সময়ের গুরুত্বকে উপেক্ষা করা নয়। ধীরে, ইটস লাইক আ স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড উইন দ্য রেস, এরকম একটা বিষয়বস্তু। কনসিস্টেন্সি ইজ নিডেড, আপনি যাই করুন না কেন। ওকে, চলুন দেখি কি আসে। এক সেকেন্ড। ওকে, someone is new entering your life, আমি আগেই বলেছি। doing something risky, taking a chance, কেউ কোনো রকম আপনার পিঠ পিছে এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটা সঠিক নয়। আমি এটা প্রথমেই আমি ভিশনেই বলেছি। something is, someone or something is new coming. karma, you will reap what you have sown, এখানকার লেখাটা দেখুন। that kind of situation, চলুন দেখি কি আসে। কেউ কারুর কার্মিক ব্যাগেজকে কার্সে পরিণত করেছে। কেউ আপনার বিরুদ্ধে কেউ এমন কিছু করেছে যে সে তার প্রারব্ধকে অভিশাপে পরিণত করেছে। প্রারব্ধ তো সকলেরই কিছু না কিছু আছে, ঠিক আছে, সেটা তো অস্বীকার করা যাবে না, প্রারব্ধের গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়। বাট কারুর অশালীন প্রচেষ্টা তার প্রারব্ধকে, তার কর্মাকে কার্সে পরিণত করেছে। ইউ আর অন দ্য রোড টু সাকসেস। You are on the road to success. Dealings or relationship with younger women, এখানে অনেকে তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত সম্পর্ক থেকে বেরিয়েছেন বা ডিল করছেন, বা সামহাও কিছুটা হলেও আপনাদের মানসিক অবনতির কারণে তৃতীয় ব্যক্তির সাথে কারুর কোনো রকম রিলেশনশিপ। রেকগনিশন, রিওয়ার্ড ফর মেরিট, আই ক্লেম দ্য এনার্জি। I just welcome the energy with dignity and promise to yourself or universe that আপনি ক্লান্ত হবেন না। নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভার ওপরে পরিশ্রম করতে আপনি একনিষ্ঠ থাকবেন। মেক আ প্রমিস। অ্যাফার্মেশন আমরা অনেক কিছু বলি, কিন্তু আমরা এই প্রতিশ্রুতিগুলি রক্ষা করতে ভুলে যাই। আপনি আপনার প্রতিভাকে আজকে, আপনার আন্তরিক প্রতিভাময় সত্তার কাছে আজকে আপনি প্রমিস করুন যে আপনি ক্লান্ত হবেন না তাকে উদ্ভাসিত করার জন্য, যতটুকুনি সম্ভব, যেটুকু সম্ভব। ইউনিভার্স আপনার পরিস্থিতি জানে, আপনাকে কি দিয়ে পরিপুষ্ট করা হচ্ছে, নারিশমেন্ট করা হচ্ছে সেটাও জানে, কোন রকম বিপদ বা কোন রকম নেগেটিভ এন্টিটি আপনার চারপাশে আসে সেটাও ইউনিভার্স জানে। ইয়া, রেকগনিশন, রিওয়ার্ড অফ মেরিট। তারপরে যেটা এসছে বোকে, মানে ফ্লাওয়ার বুকে যেগুলো হয়। কমপ্লিমেন্টস ফ্রম অ্যান অ্যাডমায়ারার, আপনার কোনো রকম প্রশংসা, আপনাকে নিয়ে কারুর কোনো রকম ভালো লাগা, এরকম কোনো সিক্রেট অ্যাডমায়ারারও থাকতে পারে, অথবা ইটস ইয়োর নোন পারসন, ঠিক আছে। আপনাকে ডেফিনেটলি কেউ কোনো রকম অ্যাপ্রিসিয়েট করবে, আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, বাট সেই অ্যাপ্রিসিয়েশন পাবেন কি পাবেন না তার উপর নির্ভর করে না আপনার চেষ্টারা।
ইউ উইল বি শোন দ্য ওয়ে, আপনাকে পথ দেখানো হবে, আপনি শুধু চলার চেষ্টা করুন। আপনার প্রচেষ্টারা যেন কোনো রকম মিথ্যা অজুহাতের দাবানলে পুড়ে না যায়, দ্যাটস ইট। You are a light. You hold the light. Just take a step. Time to act. আমি বললাম না, take a step. Take a step. Bottom of the deck দেখুন কি এসছে, bottom of the deck দেখুন কি এসছে, good fortune is coming towards you. Yeah, good fortune is coming towards you. চলুন দেখি অন্য ডেক থেকে একটু ক্লারিফিকেশন নেব। কোনো রকম তৃতীয় ব্যক্তি কোনো রকম বিশ্বাসযোগ্যতায় বা ভরসায় পরিপূর্ণ নয় এমন কোনো ব্যক্তি সত্তার দৃষ্টিভঙ্গিগত কুটিল আস্ফালনে হার মেনে নেওয়ার কথা চিন্তাও করবেন না, জাস্ট চিন্তাও করবেন না, পরিষ্কার কথা। চলুন দেখি এখান থেকে 3টি কার্ড নেব। আসলে বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করতে একটু সময় লাগে, তো প্রত্যেকে এখানে আমার যোদ্ধারা ভালোবাসার এবং যত্নের অধিকারী, অ্যান্ড ইটস মাই রেসপন্সিবিলিটি টু শো ইউ সাম রেসপেক্ট অ্যান্ড ইমোশনাল নারিশমেন্ট, দ্যাটস ওয়াই। আজকে দেখুন আমার রিডিং করছি, আমার গলার আওয়াজই অন্যরকম, আমি আই ফিল দ্য এনার্জি, সাম কাইন্ড অফ কোনো রকম ভারী ভাব, ঠিক আছে, থমকে থমকে দমকে চলা ভাব, বা অনেক কিছুকে বুঝে নেওয়ার পর একটা শান্ত, ঠিক আছে, সেই শান্ত গভীরতা ভাব এখানে অনেকের মধ্যে বিরাজ করছে। বা কেউ হয়তো রিডিং দেখছে চুপচাপ একপাশে শুয়ে, জাস্ট জাস্ট নীরবভাবে কথাগুলোকে উপলব্ধি করছে। হয়তো কারুর চোখের কোণায় একটু জল চিকচিক করছে, বা কারুর হয়তো এমন হতে পারে জল পিপাসা পেলো বা খিদে পেয়েছে, সামথিং লাইক দ্যাট, সামথিং your body told, your soul and your mind told you যে আপনার কি প্রয়োজন। এখানে আমি কোনো রকম বায়োলজিক্যাল বা আমাদের নর্মাল যে ক্ষুধা বা পাকস্থলীর ক্ষুধা, উদর পূর্তি, সে কথা বলছি না। your soul needs some kind of food of অ্যাকশন, কোনো রকম কর্মঠ কোনো প্রচেষ্টার দ্বারা সে তার ক্ষুধা নিবৃত্তি করতে চায়, দ্যাট কাইন্ড অফ। এবং সেই ক্ষুধা নিবৃত্ত হলে আপনার জীবনে সুধা বর্ষিত হবে, অ্যান্ড ইটস ডেফিনেটলি ইটস আ ইয়েস। চলুন দেখি কি এনার্জি আছে। Yeah, 9 of Wands. Someone here is like wounded warrior, আহত যোদ্ধা, but still want to fight. অথবা এমন হতে পারে কেউ আপনার চারপাশে এরকম রয়েছে, লিও, এরিস, স্যাজিটেরিয়াস এনার্জি বা ফায়ার সাইনের কোনো এনার্জি, দে ওয়ান্ট টু ফাইট উইথ ইউ। অথবা কারুর নাম এরকম হতে পারে, এ দিয়ে কারুর নাম হতে পারে, আই, এল, ওকে, জে, ই, সি, পি, ডাব্লিউ, এস, এসএইচ, এসটি, something like that. 8 of Wands, কোনো কমিউনিকেশন করার কেউ চেষ্টা করেছিল, জাস্ট ওয়ান্ট আ ফাইট, ওয়ান্ট আ আর্গুমেন্ট, ওয়ান্ট অ্যান আর্গুমেন্ট, কোনো রকম ঝগড়া, কোনো রকম বচসা, কোনো রকম ঝামেলা, বাট ইউ আর নট ইন দ্য মুড। বা ইউনিভার্স এই ব্যক্তিকে অ্যালাউ করেনি, বাট ইউনিভার্স জাস্ট আপনাকে টেস্ট করে দেখতে চেয়েছিল যে এদের কোনো রকম ব্যাধিমূলক প্রচেষ্টা আপনাকে থামিয়ে দিতে পারে কিনা। ইউনিভার্স এটা দেখেছিল যে আপনি কতটা ইউনিভার্সের ওপর ভরসা করেন, আপনি কতটা ইউনিভার্সের ওপর বিলিভ করেন, আপনি কি শুধু অ্যাফার্মেশন লেখেন নাকি সত্যি অন্তর থেকে বিশ্বাস করেন যে যা হবে ভালোর জন্য হচ্ছে, হোয়াট এভার ইজ হ্যাপেন ফর দ্য হাইয়ার গুড, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। 9 of Cups ইজ কামিং টুয়ার্ডস ইউ। চলুন একটু ক্লারিফিকেশন নেব। বা কেউ তার 9 of Cupsকে পূরণ করার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, বিকজ দে ওয়ান্ট টু ড্রেনেজ ইয়োর এনার্জি। তারা আপনাকে চায় না, তারা আপনার এনার্জিকে চায়। ওকে,
আপনার ভাগ্যচক্র কারুর ভাগ্যের কোনো, আমি বললাম না যে কারুর প্রারব্ধ থেকে বাঁচার উপায় আপনি, এবং তাদের প্রারব্ধ আজকে তাদের লাইফে অভিশাপ হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি সত্তা এখানে থাকতে পারে, লাভার্স কার্ডের এনার্জি এসছে, বা কোনো রকম মাল্টিপল পিপল, ইয়োর ওয়ার্ক এরিয়া, জব এরিয়া, ইয়োর ফ্যামিলি, ইয়োর লোকালয়, বা আপনি যেখানে হয়তো কোনো রকম হয়তো পার্কে আপনি জগিং করতে যাচ্ছেন, বা সামহাও আপনি কোনো জায়গায় হয়তো গ্রসারি শপিং করেন, সেখান থেকেও কোনো আপনার মুখ হয়তো চেনে এরকম কোনো ব্যক্তি আপনার প্রতি হিংসা, সাম কাইন্ড অফ কপি ক্যাট। 10 of Cups এর এনার্জি। কোনো ফ্যামিলির কেউ রয়েছে, খুব হেসে হেসে কথা বলে, বাট ডিপ ডাউন দে ওয়ান্ট কে আপনার দাম্পত্য জীবন বা আপনার কেরিয়ার গ্রোথ কোনো স্টাক হয়ে যাক, বা সামথিং কোনো আপনি যেটা চান তার দাবিদার অন্য কেউ হোক, সামথিং ইজ লাইক দ্যাট। আপনি পরিশ্রম করবেন আর সেই ফসলের দাবিদার হবে অন্য কেউ, তাদের জন্য এটা হয়েছে, আপনাকে তাদের প্রতি মানে নত থাকা দরকার। সামথিং ইজ ডার্টি মাইন্ড গেম। Cancer, Pisces, Scorpio is important. Gemini sign is important. Okay, maybe you deal with, or maybe your Sun, Moon, Venus, rising sign is that. 2 of Swords এর energy, King of Swords এর energy. There is a indecision. একটাই কথা বলবো, ওভার শেয়ারিং নয়, ঠিক আছে? কেউ আপনার সঙ্গে হেসে কথা বলতে আসলেও, বা কোনো রকম কোনো কিছু খাবার দাবার গিফট নিয়ে আসলো, গলে যাবেন না। কোনো মেকি, কোনো ছদ্ম, কোনো মিথ্যে হাসি বা মিথ্যে প্রতারণামূলক স্নেহের কাছে গলে যাবেন না। দিস ইজ দেয়ার প্ল্যান, দেয়ার প্লটিং। ওকে, টু এনগেজ, আপনাকে যাতে এনগেজ করা যায় তাদের সাথে, তাদেরকে কোনো না কোনো রকমভাবে আপনার এনার্জিকে চাই। ওকে, চলুন দেখি কি আসছে। এমপ্রেস এনার্জি। ওয়াও, ইউ আর নাও সাম্রাজ্ঞী মহিমায় মহিমান্বিত হওয়ার এনার্জি আপনার রয়েছে। 4 of Wheels এর এনার্জি। আপনাকে অনেকে এখানে আছে পাস্টের কোনো এনার্জি আপনাকে ট্রাই টু হোল্ড ইউ ব্যাক। আমি বললাম না, এমনও হতে পারে পাস্টের কোনো এনার্জির থেকে আপনি কোনো বার্তা পেলেন, পাস্টের কোনো এনার্জির থেকে আপনি কোনো রকম কিছু জানতে পারলেন। 5 of Pentacles, ইটস আ ইয়েস। কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, বা আপনার সাথে কোনো রকম কারোর সম্পর্ক খারাপ হয়ে গেছিল, এরকম কোনো পাস্টের এনার্জির থেকে আপনি কোনো রকম বার্তা পেলেন। মেক শিওর কি আপনি তাদের প্রতি সহানুভূতিশীল, বাট ইটস নট কি আপনি এনগেজ হচ্ছেন। আপনি তাদেরকে কোনো রকম অপমান করার চেষ্টা কোনোদিনও করেননি, আশা করি এখনও করবেন না। বাট ডাজেন্ট ম্যাটারকে আপনার সেই পুরনো রূপের কি বলবো, পুরনো ভার্সনের সমস্ত কিছু সে ড্রেনেজ করে। নো, ইটস নট পসিবল। ম্যাজিশিয়ান, ইয়োর উইল পাওয়ার, ইয়োর সাকসেস, ইয়োর ম্যানিফেস্টেশন ইজ কামিং। সো মেক শিওর কে আপনি আপনার নিজস্ব অগ্রগতি এবং নিজস্ব সফলতাকে কোনো রকম ভ্রান্ত বিভ্রান্তিমূলক মিথ্যার মেঘ দ্বারা ঢেকে দেবেন না। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশিং হিয়ার। 3 of Cups। নেক্সট 3 weeks, নেক্সট 3 months পর, অথবা আজকে যারা রিডিংটি দেখছেন, আফটার 3 days সামথিং ইজ হ্যাপেনিং, যাতে আপনি সেলিব্রেশন করতে পারেন। কোনো না কোনো সুখবর আসতে পারে, কোনো না কোনো কিছুর প্রারম্ভ হতে পারে, which give you a mental satisfaction. Strength card, August month is important, Leo is important, okay, Cancerian sign is important, and the Sun card, it's a yes. The ultimate happiness, the ultimate flourishment and ultimate fulfillment card, and the 9 of Wheels. Oh my God, I welcome this energy. প্রাচুর্য, পূর্ণতা, সফলতা, সঠিক নিরূপণ করা, নিজের সিদ্ধান্তের প্রতি নিষ্ঠাবান থাকা, নিজের প্রতিভার প্রতি কর্তব্যপরায়ণ থাকা,
দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওয়াও, কংগ্রাচুলেশন মাই ফাইটার্স। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসও দিতে পারেন, আপনারা চ্যানেল ডোনেটও করতে পারেন, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। আপনারা মেম্বারশিপ জয়েনও করতে পারেন if you found it's valuable, okay, or you love to do this, okay, or ডেসক্রিপশনে দেওয়া নম্বরেই আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন যদি কারোর প্রয়োজন হয়। ওয়ান প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ওয়ান নাম্বার, ওকে। আপনাদেরকে এটা বলার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। আপনাদের যত্ন প্রত্যেকটি মন্তব্যের প্রত্যেকটি শব্দে প্রতিফলিত হয় আন্তরিক প্রেম আর নিবিড় এই বন্ধন। তো দেখা হচ্ছে আগামী দিন।